এমপি আজিম হত্যায় অভিযুক্ত সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছেন ডিবি প্রধান। তদন্তে কাঠমান্ডু যাচ্ছে ডিবির 4 সদস্যের দল। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, সিয়ামের আটকের বিষয়ে ডিবি প্রধান কি জানিয়েছেন? দেখুন, এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনা যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, তার সহযোগী অন্যতম সহযোগী সিয়ামকে আসলে নেপালের কাঠমান্ডুতে গ্রেপ্তার হয়েছে বলে শুনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি একটু আগে 4 সদস্যের একটি দল, ডিএমপির 3 জন, ডিবির 3 জন এবং এনসিবির 1 জন, তিনটেই মোট 4 জন একটু আগে রওনা দিয়েছেন নেপালে এবং সেইখানে গিয়ে তারা কাঠমান্ডু পুলিশের সাথে কথা বলবেন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন হারুনুর রশিদ যে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত কমপক্ষে 3 থেকে 4 জন নেপালের কাঠমান্ডু রুটকে ব্যবহার করেছে এবং সেইখানে আরো কয়েকজন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই রুট ব্যবহার করে 1 জন থেকে 2 জন সেখান থেকে পালিয়ে গেছে আর 2-3 জন সেখানে অবস্থান করছেন। এবং সেইটি বিষয়ে কথা বলতেই এবং কাঠমান্ডু পুলিশের সাথে কথা বলতেই এই যে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি গিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশের যেখানে হচ্ছে ইন্টারপোলের সহযোগিতা নিয়েছেন এবং সেইখানকার তিনি চিঠি দিয়েছেন ইন্টারপোলকে এবং সেই চিঠির পরীক্ষিতে তিনি নেপালের পুলিশের সাথে কথা বলেছেন এবং নেপালের পুলিশ, ইন্টারপোল এবং বাংলাদেশের পুলিশ, এই 3 পুলিশের সহযোগিতায় নেপালের যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং যে সিয়ামের যে বিষয়টি সেটি কিন্তু তিনি এখনো পুরোপুরি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে তিনি জানিয়েছেন কলকাতার যে রুটটি, বাংলাদেশের অনেক অপরাধীরাই কলকাতার রুটকে ব্যবহার করেন এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা ইন্টারন্যাশনালি যে ইন্টারপোলকে ব্যবহার করার চিন্তা করছেন। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে 4 সদস্যের যে দলটি সেইখানে গিয়েছে সেইখানে কিন্তু তারা কয়েকদিন অবস্থান করবেন এবং অবস্থান করে কাঠমান্ডু পুলিশের সাথে কথা বলবেন এবং সেইখানে যদি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও কেউ থাকে সেটিও তারা পর্যবেক্ষণ করবেন। তবে তিনি সেইখান থেকে দেশে ফিরে তিনি আমাদেরকে জানাবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ আমার কাছে। ডিবি প্রধানের নেপাল যাওয়ার বিষয়ে বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।